আচ্ছা, দেখেন এই যে বিলটা, জাস্ট এই বিলটার মতোই হলো আমরা একটা ফরওয়ার্ডিং তৈরি করব। তো এই ফরওয়ার্ডিংটা যে তৈরি করব, তো এই ফরওয়ার্ডিংটা কেমন হবে এইটা জাস্ট আপনারা এই করেন, এইটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এইটা এই বিলটা যে এইটা কেমন হবে কিভাবে করতে হবে, এইটা জাস্ট একটা দিয়ে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। জি ভাই, দিছি। ডান। বুঝছেন? জি। স্ক্রিনশট। হুম। হ্যাঁ ভাই, দিছি ওইটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, স্ক্রিনশট নিছি। ওকে। এটা হলো কিন্তু এক বিল্ডিং, আমি দেখাবো অন্য আরেক বিল্ডিং, হ্যাঁ। ঠিক আছে। তাহলে এইটা থেকে আমরা বের হয়ে যাই। এখন নতুন আমরা একটা ফাইল করব, ওপেন করব। ধরেন এখান থেকে নিলাম একদম নিউ একটা ফাইল, প্রথম ঘরটা বড় করে নিব। এখান থেকে একটা নির্দিষ্ট পথ, ধরেন যতটুকুই হোক আপনি আপনার মতো করে নিবেন, পরে যদি বাড়ানো লাগে সেটা বাড়াবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি এখান থেকে মোটামুটি এই জায়গা থেকে টান দিলাম, এই ডব্লু পর্যন্ত কাটলাম। ডব্লু পর্যন্ত কেটে এই ঘরটাকে বোল্ড করে নেব চারো দিক দিয়ে, কেটে নিলাম। তো তারপর হচ্ছে কি, এখানে তো থাকবে হলো মনে করেন আপনার ইয়ের নাম, যেই কাজ পাইছেন, যেই প্রতিষ্ঠানের বা যেই কাজের নাম থাকবে সর্বপ্রথম। যেমন আমাদের আগেরটা মনে আছে হয়তো বা আপনাদের, ভার্টিক্যাল এক্সটেনশন অফ শহীদ তাজউদ্দিন আহমেদ হল, 3rd ফ্লোর টু 5th ফ্লোর, রুয়েট, গাজীপুর, 1700, এরকম একটা লেখা ছিল, তাই না? তো আমাদের এইটা এখন যেটার আমরা কাজ করব, এইটাও হলো রুয়েটের একটা বিল্ডিং, এটার নাম হচ্ছে হলো অ্যানেক্স বিল্ডিং। অ্যানেক্স বিল্ডিং, তো এই অ্যানেক্স বিল্ডিং এর আমরা হলো কাজ করব। তো আগে হলো সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো ফাইলটাকে সাজানো শিখতে হবে, তারপর হচ্ছে হলো অন্য কাজ, ঠিক আছে। প্রথম হলো ধরেন এইটা, তারপরের ঘরটা একটু বড় করেন, এই এইটাকেও এই সেই ডব্লু পর্যন্ত নিয়ে যান, নিয়ে যে এটা কাটেন, এটা দি করেন, এইটাতে লিখবেন হলো ফাইনাল বিল বা ফার্স্ট ইয়ার বিল, সেকেন্ড ইয়ার বিল, থার্ড ইয়ার বিল। তো যেইটা থাকুক সেটা ফাইনাল বিল। তারপরে যে ঘরটা থাকবে সেই ঘরটাতে একটা টান দিবেন, এইভাবে বড় করবেন, এই ঘরটাকেও একই লেভেল এই পর্যন্ত নিয়ে যাবেন, মানে 3টা ঘর আমার মোটামুটি এইভাবে বড় লাগবে। এটা এখন এইটাতে হবে কি, যে আপনার যে আইটেম নেমটা হবে এই পাশে। এই পাশে বলতে এটা পুরোটা লাগবে না, হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা একটু কারেকশন করি, এটা পুরোটা লাগবে না। প্রথম ঘর লাগবে আপনার সিরিয়ালের জন্য, দ্বিতীয় ঘরটা লাগবে হচ্ছে আপনার যে আইটেম নাম্বার লেখার জন্য। এটা আরো বড় করতে হবে নিচ দিকে, আইটেম নাম্বার। আচ্ছা, এটা আমরা মোটামুটি সাজাই, SL নাম্বার, কিন্তু সিরিয়াল নাম্বার, হ্যাঁ। তাহলে এইভাবে যে এটা তো মনে আছে যে কিভাবে করতে হয়, এটাকে আমরা কি করি, এতটুকু না হলেই না। সিরিয়াল নাম্বার, এটা হলো আইটেম নাম্বার। ভাই এটা কিভাবে জানি হইলো, মানে এটা এক লম্বা লেখাটা নিচে কিভাবে আসলো, মানে ডাবল কিভাবে হইলো এই এটা যে ওরা টেক্সটে ক্লিক দেবেন। ও, ঠিক আছে। এই যে আমার ভিডিও আছে, ভিডিও মধ্যে দেখে নেবেন আস্তে আস্তে, তাহলে হবে। না ওই দিন দেখছি, ভাই আমার মাথা থেকে ছুটে গেছিল। এই হ্যাঁ। যে প্রথম হচ্ছে হলো এই ঘরটাকে এইভাবে টান দিবেন, টান দেওয়ার পরে এবার টান দিবেন, টান দেওয়ার পর এখানে লিখতে থাকবেন। যখন হলো লিখতে লিখতে
মোটামুটি ইয়ের বাহিরে চলে যাবে, এই যে দাগের বাহিরে চলে যাবে, তখন আবার এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে উরাপ টেক্সট, এখানে ক্লিক দিবেন, তাহলে চলে আসবে নিচে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে হলো নোসের জন্য তিনটা ঘর রাখবেন। নোসের জন্য তিনটা ঘর রাখলেন। তারপর এখান থেকে শুরু করে যতটুকু আছে বলতে সম্পূর্ণ দরকার নেই, তো মোটামুটি একটা লেভেল পর্যন্ত, এই দু পর্যন্ত তো এই পর্যন্ত রাখেন। এই পর্যন্তকে কেটে দেন। এই জায়গায় হচ্ছে হলো আপনার ইয়ের নাম থাকবে, আইটেম যে নেম, মনে করেন একটা আইটেম, মাটি কাটার আইটেম, ধরেন এখানে হলো এই মাটি কাটার আইটেমটা রেখে দিবেন। তারপরে যে এই ঘরগুলা না, এই ঘরগুলো আমি সব রাখবো না, এই পর্যন্ত ই করে দিলাম। আর এই ঘরটাকে বড় করলাম, এখানে আমি দুইটা ঘর রাখবো। একটা ঘর, আরেকটা ঘর রাখবো, দুইটা ঘর। এই দুইটা ঘর, এই ঘরটার নাম হচ্ছে হলো ইউনিট। ইউনিট মানে মনে করেন ই আছে, এসএফটি, সিএফটি, এই ধরনের। আর এটা হলো অ্যামাউন্ট। এই পর্যন্ত এটা টপ করে দিব। এটাকে মাঝখানে আনবো, এটাকে মাঝখানে আনবো। দেন এটাকে একটু আমরা কি করে নেব? এটাকে কালার করে দিই। কালার দিলাম, কালার দিলাম, কালার। আচ্ছা, এখন হলো আমাদের এই ওয়ার্ক নেম হচ্ছে আচ্ছা, এটা এটা পরে দেখি। আচ্ছা, তারপর হচ্ছে এই পেজটা সেট আপ যখন শিখবেন তখনই হলো আপনার মোটামুটি কাজ শেষ। এই পেজ সেট আপটা অনেক কঠিন একটা ব্যাপার, হ্যাঁ, এটা একটু ই করতে হবে, বুঝতে হবে। এই যে এখান থেকে আমি হলো এই পর্যন্ত, আচ্ছা, লাস্টের দিক থেকে কাজ করে আসলে সুবিধা হবে। এইটা এইটা হলো প্রথম ঘরটা হলো ইঞ্চি, ইঞ্চি। এই ঘরটাকে ছোট করেন, ইঞ্চি লিখতে যতটুকু সর্বোচ্চ ইঞ্চি হলো কত, 11 ইঞ্চি। 11 ইঞ্চির বেশি হয় না, 12 ইঞ্চি মানে তো 1 ফিটই, তাই না? এই ইঞ্চি লিখতে যতটুকু জায়গা লাগবে ততটুকু জায়গা আপনি এটাই করবেন। এই ঘরটা হলো ইনটু, এই ঘরটা হলো ইনটু, ইনটু লিখতে যতটুকু জায়গা ততটুকু। ভাই, ইন্টু লেখি কি ইন্টু দিতে হবে না? হ্যাঁ, চিহ্নটা ইনটু দিতে হবে? দিতে হবে, ইনটু দিলে ভালো। আচ্ছা, ইনটু, তারপরে এটা হলো ফিট, এফটি, শুধু এফটি লিখে রাখবেন তাহলে হবে, এফটি। আর এইটা হচ্ছে এই যে ফিটটা আসবে, ধরেন ফিট সর্বোচ্চ কত আসবে আপনার, ধরেন 999 ফিটই হলো, তাহলে এর চেয়ে বড় ঘর লাগে না, তাহলে এই বুইজা ঘরটারে রাখবেন। এতটুকু শেষ। তারপর হচ্ছে আবার এটা ইনটু, ইনটু এই ঘরটাকে আবার ছোট করেন, আর এই ঘরটাকে এইভাবে আটকায় দেন।
এইভাবে আটকে দিন, এটাকে আর দরকার নেই আমার। তারপর আবার সেম এটাও তাহলে এই যে এটার মতো করেন, কপি, এই পাশ থেকে 4 ঘর। এইগুলারে এখন ছোট করে দেন, লেখাগুলারে আমি জাস্ট কমানোর জন্য এইভাবে কপি করলাম। গেল। তারপর হচ্ছে আবার এটার মধ্যে ইনটু, ইনটু এই ঘরটাকে আবার চাপাই দিন। হ্যাঁ, এইটাকে, তাহলে এইটা হলো আবার, এই ঘরটাকে আবার কপি করেন, এই 4 ঘর বসাই দেবেন। এখন এটাকে ছোট করেন, এটাকে ছোট করেন, এটাকে ছোট করেন, এটাকে ছোট করেন। হ্যাঁ। এখন এই যে এই নোটস টোস যেটা লিখছি না, এখন দেখেন আমার 1 ঘর বেশি দরকার পড়তেছে, 1 ঘর বাড়াই নিলাম। ও সরি, ভুল জায়গায় দিচ্ছি। এটা হবে এই জায়গায়, বা এই জায়গায় 1 ঘর বাড়াই দিই। এখন এই নোটসটাকে কাট করে এই পাশে নিয়ে এসে পারো, আর এইটাকে কালার ঠিক করে দিই। এই কালার, এইটা হলো ফিট। আর এইটা আমার এই দরকার নেই, এতটুকু সব এক ইয়েতে থাকবে। এখন দেখেন এই ঘরগুলো আছে না, এই ঘরগুলো উপরে না নিয়ে এসে আপনি যদি এই জায়গায় আনতে চান, সেইটা পারেন, এইটা এখানে আনতে পারেন। উপরের ঘরটা আইটেমের জন্য ফুলটাই ছেড়ে দিতে পারেন। তাহলে এই ঘরটাকে আমি কেটে এখানে আনি, তাহলে এই জায়গায় আনলে দেখতে সুন্দর লাগবে। জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এটা আমি নিয়ে আসতেছি। আর এই ঘরটাকে রেখে দিলাম সম্পূর্ণ আইটেম, ই নেমের জন্য। এটা রাখবো না, এতটুকু, এতটুকু নিবো আমরা, এতটুকু নিবো হলো নামের জন্য। এটা সাদা, এটা সাদাই থাকবে, এটা সাদা থাকবে। এতটুকু কারণ হলো আমি যখন কপি করব, এটা যদি এই ঘরে থাকে তখন ডিস্টার্ব করবে। আর এইটাকে কালার করে দিই, এটাকে কালার, এটাকে কালার, এটাকে কালার করে দিব হলো দেখুন এক কালার, মানে এইটার যে কালার করবেন সব একই কালার করবেন, তাহলে আপনার খুঁজে পাইতে সহজ হবে। ধরেন এটা করবেন। এখন হলো আমাদের, এইটা হলো, এটা এই জায়গায় হবে না, এটা দরকার নেই, উপরে দিব না, এটা নিচে দিব, এটা নিচে দিব। উপরে দিলে অসুবিধা নেই, পরেও যদি থাকে আমার তাও অসুবিধা নেই, এইটাই থাকুক। এটা হলো প্রথম আইটেম দেখেন। এখন হলো আমার এই এতটুকু তো বুঝতে পারছেন নাকি কিভাবে সাজাতে হয়? জি। অ্যানেক্স বিল্ডিং, পিও, পিও, 25, এত বড় লেখলাম না। পিও পিও স্টুডেন্ট লেখে ইকুয়াল লিখতে গেলে অনেক সময়ের ব্যাপার। আচ্ছা, এখন হলো এই বিল্ডিং এর এই ওয়ার্কের নেম আমরা লিখবো হলো, আহ
জাস্ট ওই যে উপরে যেটা লিখছিলাম ওইটাই লিখে দিই। অ্যানেক্স বিল্ডিং, অ্যানেক্স বিল্ডিং, ভিও কিউ হলো আপনাদের শিখাচ্ছি এর জন্য, ভিও কিউ লার্নিং 2025। থাক, লার্নিং লিখতে গেলে বড় হয়ে যায়। 2025 আপনাদের গ্রুপের নাম অনুযায়ী এটার নাম করে দিছি। আর এটা হচ্ছে হলো ফাইনাল মিলে ধরলাম। ফাইনাল, এইটা হচ্ছে হলো প্রথম আমরা যখন হলো কাজ শুরু করব, সর্বপ্রথম আইটেমটা হচ্ছে হলো মাটি কাটা। এখন এটার আপনাদেরকে আমি একটা ড্রয়িং পাঠাইছি পিডিএফ, দেখছেন কিনা জানি না, ওটা দেখে নেবেন, না দেখলে কিচ্ছুই বুঝবেন না। দেখেন আমার ফুটিং, ফুটিং, ফুটিং এখান থেকে ফুটিংটা বের করেন, দেখেন ফুটিং বের করতে পারেন কিনা। আচ্ছা, না তো আমি গ্রুপে দিচ্ছি। পিং দিতে হবে, কিও দিতে হবে, equal দিতে হবে। এরকম কোন ফাইল থেকে জানি বের করছিলাম মনে হচ্ছে না। সি, সি ইউজার বাই হ্যান্ড ডকুমেন্টস, সি ইউজার ডকুমেন্টস,
বিল্ডিং করার সময় মাটি কাটতে হয় কোন পর্যন্ত বলেন তো? হুম? ওই শুনছেন না? ইয়ে কোথায় গেল? আকাশ? বেড়ে গেছে নাকি? আচ্ছা শোনেন, একটা বিল্ডিং বিল্ডিং যখন শুরু করে তখন এটার মাটি কাটে কোন পর্যন্ত? মাটি মাটি কাটে এটার ডিজাইন অনুযায়ী যে কতটুকু যাবে, মানে আপনার এইটাই ফাউন্ডেশন যে কোথায় রেস্ট করাবে, কোন লেভেল, ইজিএল তলার উপর ডিপেন্ড পিএল করে। কোনটা? ইজিএল, এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল এটা মনে হয়। এক্সিস্টিং পিএল তো গ্রাউন্ড লেভেল প্রিন্টিং। মানে হলো আমার মাটির যে, মানে এক্সিস্টিং মানে বর্তমান যেই মাটি, সেই মাটির লেভেল পর্যন্ত। ঠিক আছে? হ্যাঁ, এইটা হলো এতটুকু পর্যন্ত মাটি কাটতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমার প্রথমটা হলো মাটি কাটার আইটেম, যেহেতু এক্সকাভেশন, হার্ড ওয়ার্ক ইন এক্সকাভেশন, এটা লিখলেই সবচেয়ে ভালো হয়। হার্ড ওয়ার্ক ইন এক্সকাভেশন, এটা হলো আমার আইটেম। তো দেখেন, এখানে কাজ আছে, এই যে এইটা, এই যে চার ঘর, একটা, এই চার ঘর, একটা, এই চার ঘর, একটা, এগুলার সবসময় খালি করে নেবেন, বুঝছেন? এইটাকে মাঝখানে এর একটা জন্য ঘর খালি থাকে যেটা নোজের পরে। এই এই ঘরটাকেই ই করতে হয়, এটা করতেছি। হ্যাঁ, নোজের পরে খালি রাখার তখন জায়গা অল্প তো, দেখি এটা কি লেভেল পর্যন্ত আমার পেজ যায়। দেখছেন পেজ কই যায়? এগুলার অনেক ছোট করতে হবে। না না, ওইটা বলতেছি না, যে নেক্সট ফিটের আগে যে একটা খালি ঘর তিনটা টাইপ। যদি লাগে আমি নিব নি তিনটা। আপাতত এই ঘর ই করি, খালি করি। আপাতত এই ঘর ছোট না করলে, আচ্ছা এইটা না করে আমরা ই দেই, পেজ সেট আপ চেঞ্জ করে, পেজ সেট আপ পেজে দেই, লিগ্যাল না দিয়ে দেই, এ4। ল্যান্ডস্কেপ দেই। ল্যান্ডস্কেপ দিলে জায়গা বেশি হবে, তাহলে একটু সুবিধা হবে, যে ল্যান্ডস্কেপে নিলাম জায়গা বেশি পাবো। ঠিক আছে? এইটাই জাস্ট ফায়দা, আর কোনো কিছু না। ল্যান্ডস্কেপে নিয়ে নিলে সুবিধা হয় সব দিক দিয়ে। আচ্ছা, এই ঘরটাকে এটাকে আরো বড় করে দিতে হবে, হ্যাঁ। এটা বড় করে দিবেন সবসময়, তাহলে ভালো হবে, এটার নাম তো আরো বড় হবে। তো এটাকে সবসময় বড় করে রাখবেন, বাকি সব ছোট। এখন দেখেন, আমার হলো মাটি কাটা, এই জায়গায় কি আসছে এটা? আচ্ছা, আর একটু, ওই একটা পেজ আমার বাকি আছে, এই পেজটাকে ইয়েতে নিয়ে আসি। সি ইউজার রায়হান ডকুমেন্টস, ওই আছে না এদিকে? মোবাইল তো বলতেছে চলে গেছে।
ফাইল গুলা নিয়ে খুব যন্ত্রণে আছে, আসে না। ভাই এ- এই এক্সেল শিটটা ওইখানে ওই মিনিমাইজ করলে মানে ছোট করলে এটা ছবি আকারে তো সাইডে আরো ক্লিয়ার করি মানে আর তো অসুবিধা হইতো না আর কি। না না, ছোট করবো না, এটাকে ঘুরানোর চেষ্টা করতেছি। ঘুরাবো কিভাবে? এটাকে ঘুরাবো কিভাবে? এটা এটা ওরাফ টেক্সটের মাধ্যমে ঘুরানো যাবে। এটা ক্লিক, এটা ইয়ে করে ওরাফ টেক্সটে যান। ওই ওরাফ টেক্সট এখানে লেফট ক্লিক করলে, রাইট ক্লিক করলে ওরাফ টেক্সট চলে আসবে। না, আসছে। উম, আচ্ছা, এইটা আপাতত স্টপ রাখো, ক্লাসটা। ক্লাসটা না, মানে রেকর্ডিংটা। আচ্ছা ঠিক আছে।